হ্যালো বন্ধুরা, দুদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি। তো আজকের ব্যস্তও ছিলাম, তো আজকের কাজ নেই। আজকের কেন, এক সপ্তাহ কাজ নেই প্রায়। তো আজকের ব্যস্ত ছিলাম এবং ব্যস্ত এখন নেই। তো আজকের একটা ভিডিও করার মন যাচ্ছে। তো আমার মুরগিগুলো গাইস আপনাদের সব সময় দেখাই। তো যখন প্রায় 2 কেজি ওভার হয়েছে, তো আমি বিক্রি করার মন চাইছিল, কিন্তু বিক্রি করলাম না। আমি এখন চাইছি আর 3 কেজি করব। তো এখনও প্রায় 15 দিন রাখতে হবে, রাখলে 3 কেজি হয়ে যাবে। তো দেখা পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা। মোবাইলে এরকমটা দেখাচ্ছে, কিন্তু এদের কাছে এসে দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন, আপনি বুঝতে পারবেন যে কতটা বড় হয়ে গিয়েছে সব। তো আমি আপনাদের ভিডিও ভিতরে গিয়ে দেখাবো যে কতটা বড় হয়ে গিয়েছে, তো আপনারা তবে বুঝতে পারবেন। দেখা পাচ্ছ বন্ধুরা, এই আমার মায়ের কিন্তু একটা হাঁস খড় আছে, এখানে হাঁস আছে, দেখা পাচ্ছ। এটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে, কিন্তু এটা ফাঁকা নয়, এটা তারের জাল দেওয়া আছে। দেখা পাচ্ছ বন্ধুরা, এই তারের জাল, শিয়াল এসে কিছু করতে পারে না। আর এদিক থেকে দেখা পাচ্ছ এই যে ফার্মটা এই বড় মোটামুটি। তো এখানে একটা দেখা পাচ্ছ, এখানে মুরগি বাচ্চা থাকে বা চিনি হাঁসরাও থাকে। তো আমি আপনাদের ভিডিও করছি, ভিতরে গিয়ে ভালো করে দেখাবো যে আমার মুরগিগুলো কতটা সুন্দরভাবে আছে। এবং এই সাইড থেকে দেখলে বুঝতে পারবে যে কীভাবে তারা বন্ধুত্বর মতো, ভাই বোনের মতো একে অপরের সঙ্গে শুয়ে আছে, সব আরাম করে শুয়ে আছে, দেখা পাচ্ছ। তো এক্ষুনি আমার মা খাবার দিতে যাবে, তো আপনারা দেখতে পাবেন বন্ধুরা যে কত বড় বড় গেছে। এবং খাবার দিতে গেলে এত সুন্দর পরিবেশে ওরা শুয়ে আছে, কিন্তু যখন খাবারটা দিতে যাওয়া হবে তখন এদের রূপটা দেখতে পাবে, মানে যেমন মানুষের ক্ষুধা পেলে আর কি স্থির থাকতে পারে না, সেরকম। মানে এখন কিন্তু এরা এমনভাবে আছে যেন এদের কোনো ক্ষুধা পাচ্ছে না, এবং এদের শরীরে একদম শান্তি ভাব আছে, একদম কোনো অশান্তি ভাব নেই, পেট ভর্তি আছে কিন্তু নয়। এরা যখন খেতে দেবে তখন এদের খাওয়ার ইচ্ছা হবে। এদের তুমি সারাদিন খেতে দিলে সারাদিনই খাবে। এরা প্রচুর পরিমাণে খায়, কিন্তু এদের আমি টাইম বেঁধে দিয়েছি 3টে টাইম। এক সকালবেলা 5টার সময়, তারপরে ডাইরেক্ট যাবে এখন প্রায় 1টার সময়, তারপরে সন্ধ্যার পরে একবার দেব। এবার রাতে এখন আমি দিচ্ছি কিসের জন্যে, আমি সন্ধ্যাবেলা খাবারটা দিইনি। আমি দুপুরবেলা দিয়েছি, তো সন্ধ্যাবেলা দিইনি। তো জল আছে, ওরা খাচ্ছে, শুয়ে আছে, বসে আছে। তো এখন আমার মা খাবার আনবে, একটু পরে আনবে। তো আপনারা দেখতে পাবে একদম স্থির থাকতে পারবে না, এখন এত সুন্দরভাবে আছে, কিন্তু একটু পরে দেখতে পাবে একদম চঞ্চল। এখন দেখতে পাচ্ছ একদম স্থির। ও মা, এবার খাবারটা দিয়ে দাও। আর এই সাইডে বাচ্চাগুলো শুয়ে আছে কত সুন্দরভাবে, সেটাও দেখতে পাবে। দেখা পাচ্ছ বন্ধুরা, বাচ্চাগুলো সব শুয়ে আছে, দেখুন একদম সুন্দরভাবে বাচ্চাগুলো শুয়ে আছে, দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে। এবারে বাচ্চারাও উঠবে আর বড়রাও উঠবে একদম। দেখুন বন্ধুরা, সব নেচে নেচে উঠছে সব, দেখুন এদের ওঠার মুহূর্তটা দেখুন, কত সুন্দর নেচে 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখানে তারের জাল দেওয়া আছে না, তারের জালটা আমার কালো মতো হয়ে গেছে, ভালো ফ্রেশ দেখাচ্ছে না। এই সব উঠে গেছে, দেখুন বন্ধুরা, প্রমাণ আপনাদের সামনে একদম পড়ে আছে। তো আমি ভিতরে ঢুকে দেখাবো যে খাবার দেওয়া অবস্থায় কতটা এরা অস্থির। এবং এখানে দিশি বাচ্চা, এরা এই দাগ আছে যেটা এর উপরে থাকবে, এখানে নিচে লাভবে না, লাভলেই এরা কামড়াবে। এদের রূপটা দেখুন বন্ধুরা, সব হাং মাং করছে যে কারো খাওয়া হবে বা কার হবে না, কে পাবো কি কে পাবে না। আর এরা দিশি বাচ্চা, এরা কিন্তু নিচে লাভবে না, লাভলে এরা কিন্তু খোঁপাবে। এই জন্য এরা এখানে থাকবে, যখন খাবার দেওয়া হবে এরা সঙ্গে সঙ্গে ওপারে চলে যাবে। আর এই দেখা পাচ্ছ বন্ধুরা,
এই বাচ্চাগুলো সব জেগে গিয়েছে। এরা একদম পুরো বাচ্চা তো বাচ্চা, আর এখন দেখো ছটফট করছে এবং ডাকছে খাবে। এই গামলা নিয়ে আমার মা যাচ্ছে। তো বন্ধুরা এরাও এখন এত চঞ্চল হয়ে গিয়েছে, শুধু ছুটে বেড়াচ্ছে। দেখুন এই দেখুন খাবে। এতক্ষণ দেখছিলে যে ফার্মে মুরগি বাচ্চা নেই, সেরকম মনে হচ্ছিল, কিন্তু এখন দেখুন পুরো একদম চঞ্চল। আর এদের বিষয়টা দেখুন, এত শান্ত ছিল কিন্তু এখন একদম শান্ত নেই। এরা কে কত খেতে পারবে সেই চিন্তা ভাবনায় আছে। তোমার দিশি ছানাদের দেখছো মা, দেখা পাচ্ছ বন্ধুরা, একদম শান্ত নেই। আর আর এই দেখা পাচ্ছ এরা খাচ্ছে। এরা দিশি বাচ্চা কটা আছে। একটু একটু নামাতে হবে অনেকজনের, তো মুখ পাচ্ছে না। দেখা পাচ্ছ বন্ধুরা, এই সাইড একদম ফাঁকা হয়ে গিয়েছে, একদম কেউ নেই, সব খাবারের কাছে। দেখুন বন্ধুরা, আর এতক্ষণ মনে হচ্ছিল কেউ যেন নেই ফার্মে, ফার্ম একদম পরিষ্কার, মানে কোনো মুরগি বলে নেই। আর এই সাইডে দেখুন একদম দেখাচ্ছিল কেউ নেই, কিন্তু এখন দেখো একদম কত বাচ্চা। তো আমি এই কোয়েল পাখিরাও শুধু ওদের সঙ্গে পৌঁছে গিয়েছে। দেখুন বন্ধুরা, তো ও লাইনে পড়ে গেছে কোয়েল পাখি, একটা চাপা পড়েছে। কোয়েল পাখি তো ছোটো ছোটো হয়, তো এরা যখন ছোট ছিল কোয়েল পাখি বড় ছিল, তো এখন কোয়েল পাখি ছোট হয়ে গিয়েছে, এরা বড় হয়ে গেছে। দেখা পাচ্ছে বন্ধুরা, তো সব বাচ্চার সঙ্গে ওই কোয়েল পাখি 4টে থাকে। তো এই একটা সাদা কোয়েল পাখি দেখা পাচ্ছে বন্ধুরা, এই মুরগির সঙ্গে কামড়াকামড়ি করে খাচ্ছে। সই একটা কোয়েল পাখি ছোট্ট হয়ে আছে, দেখা পাচ্ছে এই দুটো কোয়েল পাখি একদম ছোট্ট হয়ে আছে। তো তো গাইস, সবাই মুরগি বাচ্চা, হাঁস মুরগি, কোয়েল পাখি এবং আমার যে মুরগিটা টাইগার মুরগি বিশেষ করে, এরা একদম আক্রমণাত্মক হয়। তো এদের তো আমি চাইবো বন্ধুরা, হাঁস মুরগি সবাই পালন করুন। এটা হচ্ছে ঘরোয়া ব্যবসা, যাকে বলা হয় সামাজিক ব্যবসা, মানে সমাজের উন্নতি হবে এতে। এতে মানুষ, মানে যেমন পোলট্রি মুরগি না হলে প্রায় 50-50% মানুষ চলে পোলট্রি মুরগির উপরে। তো আমি চাইবো যে আপনারাও এই মুরগি পুষুন এবং পোলট্রি ফার্ম করুন। এতে মানুষের পেটের যে ক্ষুধা আছে, ওই চাহিদাটা মিটবে। তো পৃথিবীতে প্রায় 50% মানুষ এই পোলট্রি মুরগির খেয়ে আছে, প্রায় 50% মানুষ। আর এই লাল মুরগিটা প্রায় 20% মানুষ খেয়ে বেঁচে আছে। কারণ এটার তোমার দাম বেশি একটু, কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা। তো দেখা পাচ্ছ বন্ধুরা, আমার এই মুরগি বাচ্চার বয়স প্রতিদিন, ওই জন্য এরা এত সুন্দর বেড়েছে। দেখা পাচ্ছ খুব সুন্দর বেড়েছে এরা প্রায় 400-500 গ্রাম করে হয়ে দেখা পাচ্ছ। আর কিন্তু কোয়েল পাখি এ সবসময় 200-250 ইঞ্চির ভিতরে থাকবে, এদের ওজন আর বাড়বে না। এরা কিন্তু ডিম দিতে থাকবে। এরা প্রায় বছরে প্রায় 8 মাস এরা ডিম দেয় একটানা। এই দুটো দেখা পাচ্ছ ভিতরে ঢুকে আছে, এই কোয়েল পাখি আছে। এই গাইস, এটা দেখবেন না প্লিজ। তো এরা ডিম প্রচুর দেয়, আর কোয়েল পাখির ডিম প্রচুর উপকার ডিম। তো দেখা পাচ্ছ বন্ধুরা কীরকম খাচ্ছে। এই কোয়েল পাখি, সাদা কোয়েল পাখিকে খোপাচ্ছে, দেখা পাচ্ছ। তো কোয়েল পাখি যখন 6টা-7টা থাকবে, এদের ডাক শুনতে লাগে সকাল। এরা খুব সুন্দর দেয়। এই দেখা পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ডাক দিল। তো আমি চাইবো সকাল কোয়েল পাখির ডাক শুনুন। কোয়েল পাখির ডাক খুব সুন্দর, যাকে বলা হয় খুব সুন্দর। তো আপনারা কোয়েল পাখির ডাক শুনবেন অবশ্যই। আর আমি যেটা দেখাচ্ছি কোনো এডিট নয়। আর গাইস, আমি তো খালি গায়ে আছি, এই জন্যে আমার খুব গরম হচ্ছে। আর ফার্মের ভিতরে ঢুকলে আরও একটু গরম হয়, কারণ এখানে অক্সিজেনের অভাব। কারণ এরা প্রায় 150-200 বাচ্চা আছে এখানে, তো এদের তো একটা অক্সিজেন লাগছে। তো এর সঙ্গে এটা বলছো বন্ধুরা, পছন্দ খাচ্ছে। যারা কোয়েল পাখি পুষবেন তাদের কাছে একটাই অনুরোধ, কোয়েল পাখি বা যা পুষবেন তাদের কাছে একটাই অনুরোধ, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং জল সবসময় দিতেই হবে।
দেখো পাচ্ছ গাইস, এদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এরা এখানে আছে, নিচে নামবে না। নিচে নামলে কিন্তু এদের প্রচুর খোপাবে। তো গাইস সবাই খেয়ে নিয়েছে। তো আপাতত অনেকজন খাওয়ার পরে জল খেতে যাচ্ছে। দেখা পাচ্ছ বন্ধুরা, জল খেতে যাচ্ছে। এই দেখুন, এইসব জল খাচ্ছে, কত সুন্দর দৃশ্য দেখুন। প্রায় 2.5 কেজি ওজন হয়ে গেছে সব, 3 কেজি 15 দিন লাগবে। দেখুন সব বড় বড়, প্রায় বড় বড় মোবাইল কম দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস। আমি চাইবো সবাই পোলট্রি ফার্ম করুন, বা ফার্ম না করতে পারুন, অন্তত 10টা 20টা করে মুরগি পুষুন, যাতে মাংসের চাহিদাটা মেটে। আর আজকের শিয়াল এসছে, আমার আব্বা বলছিল যে শিয়াল এসছে, তো এই জন্যে তারের জালটা দেওয়া। এতে রিস্ক থাকে না, কম রিস্ক থাকে। তারের জাল যখনই কোনো শিয়াল দাঁতে দিয়ে কামড় বসাবে, তো দাঁতে যখন লাগবে তখনই পালাবে। শিয়াল বা কোটাস যাকে বলা হয়, বা বেঁজি, এদের থেকে মোটামুটি সবসময় ক্লিয়ার রাখতে হবে। কোনো জায়গায় ফাঁকা থাকলে হবে না, কোনো জায়গায় ফুটো ফাটা থাকলে হবে না, বা মুরগির পা বের হবে এরকম কোনো জায়গা থাকলে হবে না। থাকলেই ওরা মোটামুটি মুখ ছিঁড়ে দেবে বা ঠ্যাং টেনে ছিঁড়ে দেবে, এই রকম ব্যাপার। শিয়াল খুব বুদ্ধিমান হয়, একটু যদি ফাঁকা থাকে সেখান থেকে বের করে নেবে। তো গাইস দেখা পাচ্ছ ওই পারে যে একটা, যেটা দেখালাম যে ছোট্ট মতো একটা করা হয়েছে, যেটাকে বলা হয় একটা বক্স মতো করা হয়েছে আর কি। ওখানে দেখা পাচ্ছ চিনি হাঁস আছে, এবং এর নাম কী দেব, আমি নিজে তৈরি করেছি। সেই কোনো দিক থেকে হয় না, এর দুতলা, কিন্তু যে দিক থেকে দেখবে হাঁস খড়ের মতো দেখাবে, বা একটা তো যা পারে হোক বন্ধু, আজকের আর বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো যে সামাজিক ব্যবসা করুন সবাই। আর আমি গুছিয়ে তো বলতে পারি না, 1 নম্বর যতটুকু বলেছি এই আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে একটা সাহস জাগে যে না করি, 50টা মুরগি বাচ্চা পুষি, তো সাহসটা জাগবে আমার এই একটা কথায়। যে কথাটা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোনো মুরগি মারা যাবে না। মারা গেলে সাহস কমে যায় মানুষের। তো আমি এই যে প্রায় 1000 পিস মতো মুরগি আমি বিক্রি করেছি 1 বছরে, তো আমার 1000 পিস মুরগি 10টা থেকে 12টা মুরগি মারা গেছে, তো খুব অসুস্থ হওয়ার পরে। কিন্তু যখন একটা ভ্যাকসিন করে নেবে কমপ্লিট, তখন এর রোগ প্রতিরোধের ক্ষমতা একটা বেড়ে যাবে, মুরগি আর মারা যাবে না, অসুস্থ হবে, ঔষধ খাওয়ালে সেরে যাবে। তো যারা মুরগি বাচ্চা পুষতে চান, আমার কাছে পরামর্শ যদি নিতে চান, তো কমেন্টে জানাবেন। তো গাইস শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টের সঙ্গে সঙ্গে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।